আরজিকর কাণ্ডের আবহে এবার টালিগঞ্জে স্টুডিও পাড়াতে উঠল থ্রেড কালচার চালানোর অভিযোগ। হুমকি সংস্কৃতির ঘেরাটোপে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক কেশসজ্জা শিল্পী। তার পরিবারের অভিযোগ, সম্প্রতি একের পর এক কাজ হাতছাড়া হয়ে যাচ্ছিল তার। দেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন কেশসজ্জা শিল্পী। এই অবস্থায় শনিবার রাতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে মেয়ের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান। সংসার চলছে না, ওর দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সো ওর কাছে আর এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তো সেই গিল্ড থেকে ওকে প্রথমে সাসপেন্ড করা হয়েছিল 3 মাসের জন্য, কিছু রুলস ব্রেক করার জন্য, এবং সাসপেনশন তুলে নেওয়ার পরে ওকে বলা হয়েছে যে তুমি কাজ করতে পারবে, একমাত্র আমরা কাজ দিলে সেটা করতে পারবে, নিজে কাজ খুঁজে এনে করতে পারবে না। তো ন্যাচারালি কাজের সংখ্যা কমে গেছে। কিন্তু কেন এরকম চরম পথ বেছে নিচ্ছিলেন এই শিল্পী? এখানেই মারাত্মক অভিযোগ তুলেছেন তার এক সহকর্মী, যাকেও সাসপেন্ড করেছিল গিল্ড। আমরা সবাই ভোট চেয়েছিলাম, তো ভোট চাওয়াতে আমাদের কিছু ভুল হয়েছিল বা কিছু ঠিক হয়েছিল, আরও সাধারণ মেম্বাররাও চেয়েছিল। তো হ্যাঁ, আমাদের 2 বছর অন্তর অন্তর যেহেতু চেঞ্জ হয়, সেক্রেটারি কমিটি চেঞ্জ হয়, তার জন্য ভোট করা হয়। তো এই বছর সিলেকশন হয়ে গেছিলো, কেননা 5 জন যারা ছিল এগেনস্টে তারা নাকি সবাই ভুল করেছে। প্রশ্ন উঠছে, তাহলে কি টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও ভাইরাসের মতো ছড়াচ্ছে থ্রেড কালচার? এই ঘটনায় কাজ করায় হেয়ার স্টাইলিস্টের গিল্ড, সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার ভূমিকা। আমাদেরকে একদিন ডেকে কারা ডাকলো? ইউনিয়ন, ফেডারেশন না, আমাদের যেহেতু ফেডারেশনের যে কমিটি আলাদা আলাদা, আমাদের যেহেতু হেয়ার স্টাইলিস্ট গিল্ড, হ্যাঁ গিল্ডে ডাকে। তো যাই, একেবারে প্রায় 9 জন মিলে পুরো র্যাগিং করা চলে, কেননা তখন আমার মানসিক অবস্থা ভালো নেই, আমার মা মৃত্যুর সঙ্গে লড়ছে। এখানে কারা কারা ছিলেন, এই যারা এই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার সবাই ছিলেন। আমি যদি কাকে হেয়ার ড্রেসার নেব, আজকে আমি একজনকে হেয়ার ড্রেসার নিলাম, কিন্তু ধরুন আমার আজকে 20টা আর্টিস্ট আছে, তার মধ্যে 12 জন মেয়ে, তখন হয়তো আমি আরেকটা হেয়ার ড্রেসারের জন্য বলবো। সেক্ষেত্রে অনেক সময় আমরা গিল্ডকে বলি যে কাউকে একটা পাঠাও, তো সেটা হয়। কিন্তু আমি মেন কাকে হেয়ার ড্রেসার নেব, আমি মেন কাকে সিনেমাটোগ্রাফার নেব, আমি মেন কোন অ্যাসিস্ট্যান্টদের নেব, সেটা কেউ ডিকটেট করতে পারে না। টলিউডে বিগত 5-6 বছর ধরে থ্রেড কালচার অপরিসীমভাবে বেড়েছে। আমাদের হেয়ার ড্রেসার দিদি, যিনি দীর্ঘদিন ধরে কাজ না পেয়ে শেষকালে অগ্নিদগ্ধ হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন কালকে। থ্রেড কালচারের অভিযোগে আঙুল উঠেছে সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রীনা মণ্ডলের বিরুদ্ধে। যদিও এই নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। পরবর্তীকালে একসঙ্গে বসে জানানো হবে কি হয়েছে। অন্যদিকে ফেডারেশনের বক্তব্য, সুরক্ষা বন্ধুকে বলা হয়েছে গোটা বিষয়টি কি হয়েছে দেখার জন্য। ব্রতদীপ ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।